Hey guys, good morning. Welcome to my blog. Welcome to my channel. আমি আছি ইচ্ছে পুতুলের সেটে। তো এখন দাদা মেকআপ করাচ্ছে আমাকে। দেখতে খারাপ থেকে দেখতে ভালো করার দায়িত্ব এনার। লাইট জ্বালিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, নাহলে এমনিতে খুব কালো লাগছে। সকাল সকাল পিছনে লাইট পড়ছে কোথাও, সেদিন অতটা কালো না, তাই তো? হ্যাঁ, অবশ্যই। সেই দাদাকে দেখা হয়েছে ওষুধ তো পরিচয় করাও। হাই হ্যালো খবর। হাই হ্যালো। নাম কি? আমি অনুপ মালাকার। নিজের নাম বলি, টাইটেল ভুলে গেছে ভাই। ব্লগে এসে সবাই ক্যামেরার সামনে সবাই চাপ খেয়ে যায় আর কিছুই না। পেছনে আমার অনেকদিন পর গুরুজির সাথে দেখা করেছি। এই নিয়ে দাদার সাথে আমার আমি খুব ব্লেসড যে দাদা মূলত আর্টিস্টের সঙ্গে আমার নিয়ে থার্ড সিরিয়াল। তো এই সিরিয়ালটা শেষের দিকে আমার খুব কষ্ট লাগছে যে আমার দাদার সাথে আবার কবে দেখা হবে, কিন্তু আমি জানি আমাদের যা কপাল, আমাদের যা বন্ডিং, আমাদের আবার নেক্সট সিরিয়ালের কোনো না কোনো সিরিয়াল দেখা হবে। আচ্ছা, আমি রেডি, দেখতেই পাচ্ছ। এখানে এখন শুট শুরু হচ্ছে। গুরুজি এন্ট্রি সিন হচ্ছে এইখানটায়। আজকে মেঘ রিসেপশনের সিন আছে, টানা সিন আছে। তো ব্লগটা দেখতে থাকতে কি হচ্ছে? কেমন লাগে? কাকে নিয়ে এলাম? রান্নাঘরে কে? আমি আচ্ছা, মেঘটা আমি বসে গেছে লোক দেখি। হ্যালো, আচ্ছা, যেখানে বসে তাতে একটু এই করে দাঁড়িয়ে আছে মিনি। বেশ করে আমার পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই তো তুই ওকে নিয়ে বেরিয়ে যাবি একটু পরে। হ্যাঁ, এই ওখান থেকে ঠাম্মি এসে বলেছে কই কই রাধু কই। ইনি হচ্ছেন আমার হবু শ্বশুর মশাই, মানে সিরিয়ালে। ঠিক আছে, উনি মাতৃস্নেহে আমাদের কফি খাওয়ান। এই যে সুন্দর করে একটা কফি যেটা দেখছো, টেক্সচারটাই আলাদা। ঠিক আছে দাদা, কিছু বলুন। এই কফি খাওয়ানো নিয়ে কিছু একটু বলুন। এইটুকুনি লাইনার, এইটুকু ডায়লগ, এত বড় একটা বেশ মাতৃস্নেহ টেহ অনেক বলতে পারি পার্টিতে। হি ইজ প্রফেশনাল। ঠিক আছে না, দাদা যে কফি খাওয়ায় তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি কফিটাকে টেস্ট করে আজকে আমি রিয়েল বলবো কীরকম কফিটা হয়েছে। না, কফিটা খেতে খুবই সুন্দর হয়েছে সত্যি। কেমন আছে কফি? তো সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তুমি একটা কাজে খুব ভালো পারো, কফি করতে। আমি মোবাইল কেটেও দিতে পারি, ভালো পারি। আচ্ছা, আরেকজন পরিচয় লাল, আমাদের এই যে নকল দাড়ি পরে বসে আছে। সবাই একে তোমরা ভালো মতোই চেনো, বাঁকুড়া মেমসের একজন সদস্য। তো বলো, আমাকে নিচ্ছ বাঁকুড়া মেমসে একবার? না না, কেন নেবে? ডিরেক্ট অপমান করিস না ভাই, একবার নিস। বড় সড়ো লেভেলের লোকজনরা ছোটখাটো চ্যানেলে এসে কি কাজ করবে? আচ্ছা, সবাই 10K হয়েছে আমার সাবস্ক্রাইবার। কংগ্রাচুলেশনস। ইয়েস, তো সবাই 10K হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর ইচ্ছে পুতুল দেখছো, ইচ্ছে পুতুল দেখতে থাকো। আর যার শুরু আছে তার শেষ আছে। সো খুব তাড়াতাড়ি আমাদের সিরিয়ালটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি জানি যে তোমরা যে ভালোবাসা দিয়েছো সেটা আমাদের কাছে সারা জীবন থেকে যাবে। অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগটা প্লিজ দেখতে থাকো। আরে বাবা দেখো, এখানে তো মা কাকুনি কেউ নেই, এখানে আমি একাই আছি। তুমি যদি এখন উঠে পড়ো তাহলে আমাকে খুব বলবে সবাই মিলে। প্লিজ তোমরা এখানে বসো। উফ বাবা, সেই কখন থেকে আমি অপেক্ষা করে আছি শুধু তোকে একবার দেখবো বলে। এনে ধর। থ্যাংক ইউ মেঘ, তোকে কি সুন্দর লাগছে রে দেখতে। থ্যাংক ইউ রে। তবে সত্যি বলতে আমি কিন্তু তোদের গল্পটার এরকমই একটা এন্ডিং চাইছিলাম, কারণ এটা তো সব থেকে বড় সত্যি কথা যে তুই আর নীলদা দুজন দুজনের জন্য। থ্যাংক ইউ। তুই যে শেষ মুহূর্তে আমার ফোন পেয়ে এসেছিস সেটাই হবে। ওমা, আমি আসবো না। অ্যাকশন। তবে এরকম একটা কিউট সতীন থাকলে কিন্তু আমিও বিয়েতে রাজি হয়ে যেতাম।
বলি তবে আমার কিন্তু আরেকটি বড় আছে, কিন্তু তুমি আসার পর তো আমি দেখছি তোমার পিছু 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 ঘুরে বেড়াচ্ছি। আমি তোমার মুখে কি কিছু আটকায় না? আরে আমি তো ওনাকে জাস্ট মানে মেঘ ছিল না বলে আমি একটু বিয়ে বাড়িতে, প্লিজ আপনি কিছু মাইন্ড করবেন না, আমাদের বাড়ির লোকজন একটু উল্টোপাল্টা কথা বলে মাঝে মাঝে। মাগো তোমাকে নিয়ে আর পারি না, তুমি চলো আমার সঙ্গে চলো। ওই চলো শোনো মা, মেঘ তোমাকে বাঁচাবে না, শোনো আমার কথা শোনো, ওখানে গিয়ে বসবে চলো। না না আমার এত দুষ্টুমি করবে না তুমি। কাট চলো। ওই বোতলটা কখন রাখলে ওখানে? রোল কিউ অ্যাকশন। না 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 না, আমি মোটেও চুপ করবো না। বছর ঘোরার মধ্যেই নাতির ঘরে পুঁতি আমার চাই। হ্যাঁ, আর 3 বছরের মধ্যে তোমার নাতির ঘরে পুঁতি হবে, ঠিক আছে তো? কাট। হ্যাঁ, এবং যখন আমি রিসেন্টলি ডাউনলোড করলাম, করেই আমার তোমার কথা মনে পড়ে। শেষে গলাটা কোথায় চড়িয়ে আসলো? তুমি এরকম ভাবে দেখুন, বাড়িতে গিয়ে একটু মন দিও। এত কথাবার্তার মধ্যে কফি খাবে না এখন লাঞ্চ করবে? আমিও আমি এসেই ভাবছি এটা খেয়ে নিয়ে এলো। এই তো কফি দেবো তো আমাদের। আমাদের রেগুলার দিয়েছে, আমার খুব মিস করি। দেবনাথের আমরা ধন্য। কিন্তু নীল কোথায় গেল? এই জিষ্ণু, একবার দেখো না নীল কোথায়? নীল কিন্তু আপনাকে দেখলে এবার আল্লাদে আটখানা হয়ে যাবে। চমৎকার দেখাচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হয়ে যাওয়াতে আমার খুবই আনন্দ হচ্ছে, এটা বলাই বাহুল্য। কিন্তু এটাও অনস্বীকার্য যে আমার মেয়ের মুখের এই হাসিটা দেখে আমার মন আজ ভরে গেল একেবারে। আপনাদের অজস্র ধন্যবাদ আমার মেয়ের মুখের এই হাসিটা ফিরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমার সঙ্গে ঠাম্মির সাথে আছি, আমার খুব কাছের একজন হয়ে গেছে কদিনে। সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগে? এত যে এটা তুই যার শুরুটা শেষ আছে, এবার শেষটা ভালোভাবেই হচ্ছে, মানে সবাই আমরা একসাথে এক জায়গায় হয়েছি। হ্যাঁ, মানে সবার কাছ থেকে এত প্রশংসা, এত জায়গায় দাঁড়িয়ে হয়ে যাবে আমরা ভাবি। এবং সবাই কমেন্টেও লিখছে, দাদা আমরা বিশ্বাস করছি না যে এই সিরিয়ালটা কিন্তু বন্ধ হতে চলেছে, তুমি জানাও যে সেটা সত্যি কথা কিনা। আমি কি অ্যান্সার দেবো বলো তাদের? আমার নিজেরই খারাপ লাগছে। তো যাই হোক এখন এসব দুঃখদায়ক কথাবার্তা বলবো না। তো আমরা এখন সেটে আছি, মজা করছে, সবাই এখানে শুটিং চলছে। তো ঠাম্মিকে জাস্ট নিলাম, কোন ব্লগে ঠাম্মিকে নেওয়া হয়নি, কারণ সেরকমভাবে হয়নি, টাইমিং হয়নি। তো এখন নিয়েছি, তোমার এটা চাইছিল যে ঠাম্মিকে নিই, যে ঠাম্মি ইজ হিয়ার। তো এটা হাই বলে দাও। হ্যাঁ বাবা আচ্ছা বলছি এখন কি কেউ হাঁটাহাঁটি হাঁটাই দরকার নেই, যাই যাই বুড়া। হ্যাঁ বলো। চলো টেক করি। আচ্ছা আমরা টান থেকে দেখি রাস্তাটা। দাদা একটু টান থেকে এসো না তোমরা। হঠাৎ গান শুনতে পেলে এক প্যার কা নগমা বুঝতে পারলে মেঘ গাইছে। আরে তেরা মেঘ গাইছে। এই স্টে দিলে একটা ট্রলি যাও পাওয়াও। এই মেঘ দেখতে পেয়ে যে হাত নেড়েছে, তাড়াতাড়ি এসো বাপি এসো। এই এলে নীল এতক্ষণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সবাই ওদের ওয়েলকাম জানাও। কেন আমি কেন বলতে যাচ্ছি? অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। আমাদের স্টার অ্যাট্রাকশন হাজির, মেঘ এবং নীল এতক্ষণে আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনার দাঁড়িয়েছেন কেন? হাততালি দিন, ওয়েলকাম দেন। ঠিক আছে, এই তোর এদিকে আয়। অ্যাটেনশন এভরিবডি, অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। আজকের আমাদের স্টার অ্যাট্রাকশন আমাদের মধ্যে এসে হাজির, নীল এবং মেঘ উপস্থিত। আরে আপনারা চুপ করে দাঁড়িয়েছেন কেন? হাততালি দিন, ওয়েলকাম দেন। কাট, আরেকবার যাই প্লিজ, আরেকবার যাই একটু। হ্যাঁ একটু
আলটিমেটলি কটা বাজে, 9টা বাজে, প্যাক আপ হয়ে গেছে। এবার ফিরছি। শুনতে পাচ্ছি আমি সব কথা, এরা পেছনে লাগে অল টাইম। সো প্যাক আপ হয়ে গেছে, এখন শুধু মেঘের শট বাকি আছে, মেঘ এখন শট দেবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। তোমরা এইভাবে পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগ সমীর চক্রবর্তী অফিসিয়াল। আর যদি আরও আপডেট পেতে চাও তাহলে তোমরা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, সমীর চক্রবর্তী অফিসিয়াল ইনস্টাগ্রামে পেজ আছে, প্লিজ ফলো করো, দেখো। আশা করি মজা হয়, এই চ্যানেলে খুব মজা হয়, আসো মজা করি। দেখা হচ্ছে, গুড নাইট। দেখতে পাচ্ছ সোনার সংসার অ্যাওয়ার্ড 2024, এই যে সমীর চক্রবর্তী। তো কালকে আছে সোনার সংসার অ্যাওয়ার্ড। তো অসংখ্য ধন্যবাদ। ভেতরে কী আছে এটা দেখার জন্য কিন্তু তোমাদের চোখ রাখতে হবে আমার ইনস্টাগ্রাম পেজে। সো কালকে আমি যাচ্ছি সোনার সংসার অ্যাওয়ার্ডে, সেখানেও ব্লগ করবো আমি। দেখা যায় কার সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, টং করে ঘন্টারে বাজাতে ভুলবেন না, মানে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে, গুড নাইট।